রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব 12 লিখেছেন ইয়ষ্টাডিমো। ছাদে ফিরে এসে বেলা যেন ইচ্ছে করেই নিজেকে আগে সেই চেনা ভিড়ের মধ্যে ছুড়ে দিল। সিঁড়ির দিক থেকে উঠে এসে এক মুহূর্ত এদিক ওদিক না তাকিয়ে সে সোজা ইরা আর বিহানের দিকেই চলে গিয়েছিল। ইরা তখনও বিহানের সঙ্গে ঝগড়া জুড়ে বসে আছে, আর বিহান হাতে আর্জেন্টিনার নীল সাদা পতাকা জড়িয়ে এমন ভাব করছে যেন বিশ্বকাপ জেতানো দলের অফিসিয়াল ক্যাপ্টেন সেই। ইরা তখন বিহানের পাশে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। বিহান এক হাতে আর্জেন্টিনার নীল সাদা পতাকা কাঁধে জড়িয়ে আরেক হাতে মোবাইল উঁচিয়ে নিজের ভিডিও দেখে নিচেই উত্তেজিত গলায় বলছে, দেখছো, এই যে এই মুহূর্তটাই আমি আগেই বলেছিলাম গোলটা হবেই। আমার প্রেডিকশন একদম অন পয়েন্ট ছিল। ইরা চোখ উল্টে বলল, আপনার প্রেডিকশন না, পুরা টিমের কঠোর পরিশ্রম ছিল। আপনি এমন ভাব করছেন যেন মাঠে নেমে গোলটা নিজেই করিয়ে এসেছেন। বিহান সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে বলল, আমি মাঠে নামলে আরও দুটো গোল হতো। ইরা ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই। পনি মাঠে নামলে বল দেখে প্রতিপক্ষই ভয়ে পালিয়ে যেত, তাই না? একদম। অন্তত তুমি তো পালাতেই। আমি কেন পালাবো? কারণ তুমি আমার ট্যাকটিক্স বুঝতে পারতে না। আরে ধুর, আপনার ট্যাকটিক্স না নাটকবাজি বুঝতে পারি না আমি মনে করেছেন? দুজনেই এই খুনসুটি দেখে পাশে দাঁড়িয়ে থাকা বেলা হেসে ফেলল। একটু আগের ভেতরটা কাঁপিয়ে দেওয়া মুহূর্তগুলোর রেশ যেন এখন বুকের কোথাও রয়ে গেছে, কিন্তু মুখে সে তার এক ফোঁটাও প্রকাশ হতে দিল না, বরং ইচ্ছে করে স্বাভাবিক ভঙ্গিতে ইরার পাশে গিয়ে দাঁড়ালো। ইরা সঙ্গে সঙ্গে বেলার হাত টেনে বলল, এই তুই এসে দেখ, বিহান ভাই নিজের ভিডিও দেখে নিজেই প্রেমে পড়ে গেছে। বিহান নাটকীয় ভঙ্গিতে মোবাইল বুকের কাছে চেপে ধরে বলল, এটা প্রেম না, সম্মান। একজন ফুটবল প্রেমী হিসেবে আমার আবেগকে সম্মান করতে শেখো। বেলা মুচকি হেসে বলল, তোমার আবেগ না, তোমার বাড়াবাড়ি দেখছি। বিহান কপট দুঃখে বুক চাপিয়ে বলে, ওহ, এখন তুইও ওর দলে? আমি এতক্ষণ ধরে তোদের জন্য ছাদে উৎসবের জন্য সব করলাম, আর তোরা আমাকে এভাবে অপমান করছিস? ইরা হেসে কুটকুটিয়ে হয়ে বলল, হ্যাঁ করছেন ঠিকই, কিন্তু নিজের গলা ফাটিয়ে পুরো পাড়া মাথায় তুলে। বিহান নাক ছিটকে বলল, এইটাই তো উদযাপন। আর্জেন্টিনা জিতেছে মানে আজকে বাড়ির ছাদে ইতিহাস লেখা হবে, আর ইতিহাসে আমার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। বেলা এবার একটু বাড়িয়ে সায় দিয়ে বলল, হ্যাঁ ইতিহাসে লেখা থাকবে। বিহান নামক এই অতি উৎসাহী ব্যক্তি পুরো ম্যাচ জুড়ে 3বার লাফিয়ে হাত থেকে মোবাইল ফেলে দিয়েছিল, আর 5বার চিৎকার করে সবার কানের 12টা করানোর উপক্রম করেছিল। ইরা হাততালি দিয়ে উঠল, ওয়াও, একদম ঠিক। বিহান হতভম্ব হয়ে বলল, এই তোরা দুজন মিলে ষড়যন্ত্র করছিস। বেলা এবার এমনভাবে হেসে উঠল যেন তার ভেতরে কোনো ঝড়ই নেই। চোখ দুটো উজ্জ্বল, ঠোঁটের কারণ কোণে স্বাভাবিক হাসি। কথাবার্তায় আগের চেনা ছটফট ভাব দেখে কেউ বুঝবে না কিছুক্ষণ আগেও সে ভেতরে ভেতরে নিজেকে সামলাতে যুদ্ধ করেছে। সে খুব সচেতনভাবে নিজেকে ভিড়ের মধ্যে মিশিয়ে দিল। ইরার কাঁধে হালকা ভর দিয়ে দাঁড়ালো, বিহানের কথার পাল্টা জবাব দিল। মাঝে মাঝে নিজেই নতুন করে খোঁচা দিল, যেন একটু আগের সব কিছু সত্যিই ছিল না, কিংবা থাকলেও এখন আর তার কোনো গুরুত্ব নেই। দূরে দাঁড়িয়ে সায়র এই বদলটা খুব স্পষ্ট দেখছিল। সে জানে বেলা এমনিতে চটপটে হাসি খুশি মেয়ে, কিন্তু এই মুহূর্তে তার স্বাভাবিক হয়ে ওঠাটা যেন একটু বেশি সচেতন, যেন সে ইচ্ছে করে নিজেকে আর উজ্জ্বল, আরও প্রাণবন্ত করে তুলছে, যাতে কেউ তার চোখের গভীরে লুকিয়ে থাকা কষ্টটুকু ধরতে না পারে। এই উপলব্ধিটা সায়রের বুকের ভেতর আবারও একটা চাপা অস্বস্তি ছড়িয়ে দিল। ওদিকে রূপসা দাঁড়িয়েছিল ছাদের একটু ডান দিকে, হাতে গ্লাস, ঠোঁটে সে চেনা ভদ্র হাসি, কিন্তু তার চোখ খুব তীক্ষ্ণ। সে লক্ষ্য করলো বেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, আর সায়র খুব নীরবে সেই বেলার দিকে তাকিয়ে কি যেন দেখছে। এই দেখাটা তার ভালো লাগলো না, একদমই না। এদিকে ছাদের হইচই ধীরে ধীরে একটু বদলে এলো। বাড়ির বড়রা একে একে নিচে নামতে শুরু করলেন। সারোয়ার খান বললেন, তোরা আর খুব বেশি রাত করিস না। বিহানকে কেক টেক গুছিয়ে রাখতে বলে গেলেন, আবার শেষবারের মতো হেসে বলে গেলেন, আচ্ছা আর্জেন্টিনা জিতেছে বুঝলাম, কিন্তু তোদের লাফালাফিতে ছাদ যেন ভেঙে না পড়ে। মমতাজ বেগম নামার আগে একবার চারপাশে চোখ বুলিয়ে নিলেন। সেই দৃষ্টিটা খুব বেশি সময় কারো উপর থামল না, কিন্তু বেলার উপর দিয়ে যাওয়ার সময় তাতে একটা অদৃশ্য কড়াকড়ি ছিল। বেলা সেটা টের পেল কি না বোঝা গেল না।
সে তখন ইরার সঙ্গে কি একটা নিয়ে হাসছিল। কিছুক্ষণের মধ্যেই বড়রা সিঁড়ি বেয়ে নিচে মিলিয়ে গেল। ছাদটা যেন আরও খোলামেলা হয়ে উঠল। রাতের হাওয়া একটু ঠান্ডা, একটু স্বস্তির। উপরে আকাশে মেঘের ফাঁক গলে একটা তারা দেখা যাচ্ছে। চারপাশের বাড়িগুলোর ছাদে কোথাও কোথাও হালকা আলো, কোথাও টিভির শব্দ, কোথাও আবার নিস্তব্ধতা। আর এই বাড়ির ছাদে এখন রয়ে গেল মূলত ওরাই, রূপসা, বিহান, ইরা, বেলা, সায়র। বড়রা নিচে চলে যেতেই ছাদটা একরকম নিজেদের ছোট্ট রাজ্য পরিণত হলো। বিহান চারপাশে তাকিয়ে দুই হাত ঘষে বলল, এবার আসল অনুষ্ঠান শুরু। বেলা ভ্রু তুলল, এতক্ষণ তাহলে কি হচ্ছিল? বিহান গম্ভীর ভঙ্গিতে বলল, ওটা ছিল ওয়ার্ম আপ। এখন বড়রা নেই, কেউ বকবে না, কেউ চুপ করে বলবে না। মানে এখন আমরা যা খুশি করতে পারি। সায়র হেসে বলল, এই যা খুশি কথাটা তোর মুখে খুব সন্দেহজনক শোনাচ্ছে। বিহান চোখ টিপল, সন্দেহজনক না, রোমাঞ্চকর। আমরা একটা খেলা খেলবো। ইরা সঙ্গে সঙ্গে আগ্রহী হয়ে উঠল। কি খেলা? বিহান একটু ভেবে নাটকীয় ভঙ্গিতে বলল, আমরা খেলবো চ্যালেঞ্জ রাউন্ড। বেলার ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি আবার কি খেলা আবিষ্কার করলে? বিহান মোবাইলটা পকেটে গুজে বলল, সেটা খুব সোজা। আমি সবার জন্য ছোট ছোট টাস্ক দেব। যে পারবে সে পয়েন্ট পাবে, যে পারবে না তাকে শাস্তি। ইরা হাত গুটিয়ে বলল, শাস্তি মানে কী রকমের? বিহান রহস্যময় গলায় বলল, সেটা পরিস্থিতি বুঝে ঠিক করা হবে। বেলা তৎক্ষণাৎ বলল, না আমি নাই। তোমার পরিস্থিতি বুঝে জিনিসগুলোই সবচেয়ে ভয়ঙ্কর। ছোটবেলার অনেক বিপদে পড়েছি তোমার কথা শুনে। বিহান আপত্তি জানালো, আরে না রে, এত অবিশ্বাস করিস নিজের ভাইকে। আমি খুবই সুশীল একটা খেলা খেলাবো। ইরা ফিসফিস করে বেলাকে বলল, এই সুশীল শব্দটা শুনেই আমারও ভয় লাগছে। আমিও এইসব খেলাতে নেই। বেলা হেসে মাথা নাড়ালো। শেষ পর্যন্ত অনেক কথার পর খেলার নিয়ম দাঁড়ালো, বিহান একটা করে টাস্ক দেবে, সবাইকে সেটা করতে হবে। টাস্ক হতে পারে গান গাওয়া, কারো নকল করা, কোনো মজার প্রশ্নের উত্তর দেওয়া, কিংবা ছোট্ট কোনো চ্যালেঞ্জ। সবাই রাজি হয়ে ছাদের মাঝখানে গোল হয়ে বসলো। ইরা মেঝেতে পা ছড়িয়ে বসলো, বেলা তার এক পাশে, সায়র একটু দূরে হেলান দিয়ে বসলো। আর রূপসা খুব স্বাভাবিক ভঙ্গিতে গিয়ে সায়রের কাছাকাছি জায়গাটা বেছে নিল, যেন বিষয়টা একেবারে স্বাভাবিক। পুরনো বন্ধু বলে পাশে বসেছে, এতে স্বাভাবিক কি আছে? বিহান প্রথম টাস্ক দিল ইরাকে, তুমি আমাকে নকল করো। ইরা হাততালি দিয়ে বলল, এ তো আমার ফেভারিট কাজ, কাউকে নকল করতে বেশ পারি। আমি আর বেলা। সঙ্গে সঙ্গে সে বুক ফুলিয়ে কাঁধ পেছনে দিয়ে কপাল কুঁচকে গলা মোটা করে বলল, দেখো, ফুটবল একটা আর্ট, তোমরা সবাই সাধারণ মানুষ এটা বুঝবে না। আমার বিশ্লেষণ ক্ষমতা অন্য লেভেলের। বিহান সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, এ মেয়ে তো রীতিমতো আমাকে অপমান করছে। বেলা এত জোরে হেসে ফেলল যে প্রায় ইরার গায়ে হেলে পড়ল। একদম সেম হয়েছে। ইরা থামলো না, এবার সে হাত নেড়ে নেড়ে যোগ করলো, আমি যদি মাঠে নামতাম অন্তত হ্যাট্রিক করতাম। বেলা এবার হেসে কুকড়ে গেল। বিহার নাটকীয় ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি এই ছাদে আর থাকবো না, আমার সম্মান শেষ। রূপসাও হেসে উঠল, যদিও তার চোখের একাংশ এখনও সায়রের প্রতিক্রিয়া মাপছিল। সায়র হালকা হেসে মাথা নাড়ল, কিন্তু তার এই দৃষ্টি বেশিক্ষণ কারো উপর টিকল না। অদ্ভুতভাবে সেটা গিয়ে আবার বেলার হাসি মুখে থামল। দ্বিতীয় টাস্ক এলো বেলার জন্য। বিহান আঙ্গুল তুলে বলল, তুই এখনই দাঁড়িয়ে আর্জেন্টিনার জয়ের উপর একটা ছোট বক্তৃতা দিবি, কমপক্ষে 3 লাইন। বেলা মুখ কুঁচকে বলল, আমি পারবো না। পারতেই হবে। ইরার সঙ্গে সঙ্গে উস্কে দিল, তুই তো আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত, শুরু কর। বেলা একটু গলা খাকারি দিয়ে নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো, এক হাত বুকের উপর রেখে বলল, আজকের এই ঐতিহাসিক রজনীতে আমি ঘোষণা করছি, আর্জেন্টিনা শুধু একটা দল না, এটা একটা আবেগ, একটা অনুভূতি। আর যারা ব্রাজিল সাপোর্ট করে তাদের জন্য আজকের রাত শোকের রাত। কথাটি বলে সায়রের মুখের দিকে তাকালো। ইরা আর বিহান্ত একসাথে চেঁচিয়ে উঠল। বিহান্ত প্রায় মাটিতে গড়িয়ে পড়ে বলল, এই না হলে আমার বোন, কি ডায়লগ, বাহ বাহ, সবাই করতালি দাও। বেলা মাথা উঁচু করলো, অবশ্যই। এভাবে খেলা জমে উঠতে লাগলো। বিহানকে বলা হলো 30 সেকেন্ডে 6টা আর্জেন্টিনা প্লেয়ারের নাম বলতে। সে উত্তেজনার 6 নম্বরে এসে আটকে গিয়েও নিজের মাথায় নিজে চাপড় মারল। রূপসাকে বলা হলো, সবার মধ্যে কাকে সবচেয়ে নাটকবাজ মনে হয়? রূপসা হেসে বিহানের দিকে আঙুল তুলতেই সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর বিহান
দুহাত ঘষে আবার বলল, এবার আসল মজা হবে, এই রাউন্ডে কাউকে ছাড় দেওয়া হবে না। বিহান ওদের সবাইকে অপেক্ষা করে নাটকীয় ভঙ্গিতে চারপাশে তাকালো। তারপর তার চোখ গিয়ে থামলো সায়রের উপর। সে দৃষ্টি দেখেই বেলার বুকের ভেতর কেমন হালকা ধাক্কা লাগলো, কারণ বিহানের মুখে এই ধরনের হাসি মানেই এখন সে এমন কিছু বলবে যেটা নিয়ে সবাই মজা করবে। কি না কি বলে বসে কে জানে। বিহান আঙ্গুল তুলে বলল, এবার টার্গেট সায়র। রূপসা একটু সোজা হয়ে বসলো, তার ঠোঁটের কোণায় আগ্রহী হাসি ফুটে উঠল। সায়র অবশ্য আগের মতো শান্ত। সে মেঝেতে হেলান দিয়ে বসেছিল, একটু হাঁটু ভাঁজ করা, এক হাত হাঁটুর উপর রাখা। মুখে খুব বেশি ভাব নেই, কিন্তু চোখে সে চেনা সতর্কতা আছে, যেন সে আগেই বুঝে গেছে বিহান এখন কিছু একটা বাড়াবাড়ি করবেই। বিহান আর দেরি করলো না, হাত বাড়িয়ে বলল, তোর ফোনের শেষ তোলা ছবি দেখা। 1 সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। বেলা প্রথমে কথাটা খুব স্বাভাবিকভাবে শুনেছিল, কিন্তু শেষ তোলা ছবি শব্দ দুটো কানে যেতেই তার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন হয়ে উঠল, কোনো কারণ ছাড়াই। কিংবা হয়তো কারণ ছিল, সায়রকে নিয়ে এখন যে কোনো ছোট্ট বিষয়ে তার অকারণ অস্থিরতার কারণ হয়ে উঠছে। সায়র মাথা না তুলেই ঠান্ডা গলায় বলল, না। বিহান যেন এই উত্তরটার আশা করছিল না, সঙ্গে 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 নাটকীয়ভাবে চেঁচিয়ে উঠল, খেলায় না বলে কিছু নাই। সায়র নির্বিকারভাবেই জবাব দিল, এখন থেকে আছে। ইরা হেসে ফেলল, আরে দেখেন দেখেন, আগেই ডিফেন্স নিয়ে বসে আছে স্যার। বিহান মুখ কুঁচকে বলল, এই যে, এটা কোনো কথা হলো? সবাই টাস্ক করছে আর তুই এসে সরাসরি না বলে দিবি? এভাবে খেলা চলে? সায়র এবার মাথা তুলে খুব শান্ত চোখে তাকালো। চলে। বিহান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, না চলে না, একদমই চলে না। আমি কতক্ষণ ধরে সবাইকে বক্তৃতা দেওয়াচ্ছি, বিভিন্ন প্রশ্ন করছি, আর তোর বেলায় এসে নিয়ম বদলে যাবে? সায়র খুবই নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ। ইরা হেসে বেলার কাঁধে ধাক্কা দিয়ে বলল, তোর ভাইটার সাহস দেখ। সায়র স্যার কি করে দেখার পালা এবার। বেলা ঠোঁটের কোণে হাসি টেনে রাখলো, কিন্তু তার চোখ একবার অজান্তে সায়রের দিকে গিয়ে থেমে গেল। সায়রের গলাটা স্বাভাবিক, মুখটাও কিন্তু শান্ত। তার এই না বলার ভঙ্গিটা আজ অদ্ভুত রকম দৃঢ়, যেন ফোনটা দেখানো কোনো সাধারণ অনীহা না, বরং এমন কিছু আড়াল করে রাখার জেদ, যেটা সে কোনোভাবে কাউকে জানাতে দিতে চায় না। রূপসা এবার কথায় যোগ দিল, আরে দেখালেই তো হয়, এমন কি আছে তোমার ফোনে? শেষ ছবি মানে কি খুব সিক্রেট কিছু? সায়র এবার তার দিকে তাকিয়ে খুব ছোট্ট করে বলল, আছে। শব্দটা খুব ছোট, খুব সাধারণ, কিন্তু তাতে এমন এক চূড়ান্ত ভাব ছিল যে সবাই এক মুহূর্তের জন্য থেমে গেলই। ইরা ওহো বলে চোখ বড় করে হেসে উঠল। বিহান সঙ্গে সঙ্গে সামনে ঝুঁকে এলো। বিহান দু চোখ চকচক করে বলল, উমা, আছে মানে কি? মানে সত্যি কিছু আছে? তাহলে তো আজকে ফোন দেখা আরও জরুরি। সায়ের কপাল কুঁচকালো। বিহান, বাড়াবাড়ি করিস না। বিহান আহত মুখে বলল, আমি বাড়াবাড়ি করছি? আমি তো শুধু সত্য উদ্ঘাটন করতে চাইছি। তোর ফোনের লাস্ট ছবিতে কি আছে সেটা তো সমাজের জানার অধিকার আছে। ইরা এবার হাসতে হাসতে বলল, ঠিক আছে, ঠিক কথা, আমরা সবাই এতক্ষণ সব করেছি, এবার আপনি ফোন দেন। সায়র গম্ভীর মুখে বলল, দিব না। বিহান এবার সত্যি উঠে বসলো। আচ্ছা তুই এমন করছিস কেন? শেষ ছবি দেখে আমরা কি তোর ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যাব নাকি? একটা ছবি দেখাতেই তো হবে। সায়র ঠান্ডা স্বরে বলল, হবে না। বিহানও জেদ ধরে বলল, হবে। তুই নিজে না দেখালে আমি কিন্তু ফোন কেড়ে নেব। সায়র এবার হালকা ভ্রু তুলে বলে, চেষ্টা করে দেখ। এই শটটা এমন ছিল যে ইরা আবার হেসে উঠল। বিহান ভাই, আপনি আজকে ভুল মানুষকে টার্গেট করেছেন। কিন্তু বিহান ছাড়ার পাত্র নয়। সে আরও একটু এগিয়ে এসে বলল, এক কাজ কর, ফোনটা আমি হাতে নেব না, তুই নিজেই স্ক্রিন খুলে আমাদের শুধু লাস্ট ছবিটা দেখিয়ে দিবে, ব্যাস। এতটুকু ব্যাপার নিয়ে এত নাটক কিসের? এইবার বেলার বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। কেন সে নিজেও জানে না, তবু মনে হলো ছায়ার যেন কোনোভাবে ফোনটা খুলবে না। আর অদ্ভুতভাবে তার নিজেরও মন চাইছে না যে ফোনটা খোলা হোক। কেন এমন মনে হচ্ছে তো আর সে বুঝতে পারছে না। রূপসা হালকা হেসে বলল, আমিও দেখতে চাই, এখন তো আমারও কৌতূহল হচ্ছে। বিহান সুযোগ পেয়ে বলে উঠল, দেখেছিস, শুধু আমি না, সবাই দেখতে চাই, কাজেই এত রহস্য করে লাভ নাই, ফোন বের কর। সায়র এবার সত্যি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোয়াল শক্ত হয়ে আছে, মুখে বিরক্তি নেই, কিন্তু এক ধরনের সতর্কতা আছে, যেন সে খুব দ্রুত মাথার ভেতর কিছু হিসেব করছে। চারপাশে সবার মুখে তখন কৌতূহল। ইরা মজা পাচ্ছে,
বিহান উত্তেজনায় ফেটে পড়ছে। রূপসা আগ্রহী হয়ে তাকিয়ে আছে, আর বেলা সে চুপচাপ বসে আছে। মুখে হালকা হাসি রাখার চেষ্টা করলেও আঙুলের সাহায্যে ওড়নার প্রান্তটা মুচড়ে যাচ্ছে। সে নিজে বুঝতে পারছে না যে কেন তার বুকের ভেতর এত অকারণ ধুপুকুনি। সায়রের ফোনের একটা ছবি দেখানোই তার এত অস্বস্তি হওয়ার কথা নয়, তবু হচ্ছে। শেষ পর্যন্ত সায়র ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলো। বিহান সঙ্গে সঙ্গে বিজয়ের হাসি হাসলো। এই তো, আমি জানতাম শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হবে। সায়র তার কথায় কোনো জবাব দিল না। ফোনটা হাতে নিয়ে সে স্ক্রিনের দিকে তাকালো। সেই এক সেকেন্ড তার চোখে এক ঝলক এমন কিছু ফুটে উঠল যা অন্য কেউ খেয়াল না করলেও বেলার চোখ এড়ালো না। বেলা সায়রের ফোনে উকি দিতেই আটকে উঠল, কারণ স্ক্রিনে ভেসে আছে তারই ছবি। বেলা হতবাক দৃষ্টিতে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। চোখ কষলে আবারও ফোনে তাকালো, কিন্তু এখন ছবিটা নেই। সে কি করে ভুল দেখলো? সন্ধ্যায় ইরার সঙ্গে যখন খুনসুটিতে মগ্ন ছিল বেলা, ছাদের নীল সাদা আলোয় তার মুখটা তখন অদ্ভুত রকম উজ্জ্বল লাগছিল, আর কপালে পাশের এলোমেলো চুলগুলো হাওয়ায় উড়ে এসে বারবার মুখ ছুঁয়ে যাচ্ছিল। চারপাশে সবাই যখন নিজেদের আনন্দে ব্যস্ত, ঠিক তখন সায়র অজান্তে ফোন তুলে বেলার সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রেখেছিল। কেন বেলার ছবিটা তুলেছিল সে নিজেও জানে না, আর এখন সেই ছবিটা তার ফোনের শেষ তোলা ছবি। এক মুহূর্তে সায়রের ভেতরটা কেমন টনটন করে উঠল। ফোনটা যদি এভাবেই দেখায়, তাহলে সবার আগে চোখে পড়বে বেলার মুখ। বিহান সঙ্গে সঙ্গে খোঁচা দিবে, ইরা অবাক হবে, রূপসা নিশ্চয়ই কি না কি ভেবে বসবে। আর বেলা বেলা কি করবে সে ভাবতেও চায় না, কিন্তু এই সামান্য এক সেকেন্ডের অস্থিরতা ছিটে ফোটাও সে মুখে ফুটতে দিল না। খুব স্বাভাবিক ভঙ্গিতে আঙুলের হালকা স্পর্শে সে গ্যালারিটা একবার স্ক্রল করলো, এমনভাবে যেন কেবল ফোন আনলক করছে। তারপর একেবারেই ঠান্ডা মাথায় সে ছবিটার পরের একটা ছবি খুলে বের করলো, যেটা ছিল বিহানেরই। বিকেলে আগে পতাকা জড়িয়ে লাফাচ্ছিল, সেই সময়ে তোলা একটা বেখাপ্পা হাস্যকর স্টাইলের। এরপর ফোনটা বিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, দেখে নে আর শান্ত হ। বিহান বিজয়ের ভঙ্গিতে ফোনটা হাতে নিয়ে বলল, এই তো, এতক্ষণ ধরে না করার শেষমেশ। কথা শেষ করতে না করতে স্ক্রিনের দিকে তাকিয়ে সে থমকে গেল। তারপর বলে ওঠে, আরে শালা, এটা তো আমার ছবি। ইরা ঝুঁকে এসে দেখেই হেসে কুটকুটি। ও মাই গড, আপনি এমন করে লাফাচ্ছিলেন কেন? বিহান ক্ষুব্ধ গলায় বলল, এইটা কে তুলেছে আর আমাকে এমন লাগছে কেন? সায়র একদম নির্লিপ্ত স্বরে বলল, কারণ তুই এমনই। রূপসাও হেসে উঠল, সত্যি ছবিটা বেশ হয়েছে, একদম জয়ী দলের পাগল সমর্থক ভাই। বিহান মুখ বাঁকিয়ে বলল, একদমই না, এটা একটা ষড়যন্ত্র। তুই ইচ্ছে করে আমার সবচেয়ে বাজে এক্সপ্রেশনের ছবিটা তুলেছিস, দ্রুত ডিলিট কর ছবিটা। সায়র কাজ ঝাঁকালো, আমি কিছু করিনি, তুই নিজেই এমন করছিলি। ইরা হেসে বলল, না না, এই ছবি ডিলিট করা যাবে না, দারুণ হয়েছে ছবিটা। বিহান গজগজ করে বলল, একদম চুপ, সবাই মিলে আজকে আমার ইজ্জত শেষ করে দিলি। চারপাশে আবার হাসির রোল উঠল, কথাবার্তা ঠাট্টা খুনসুটি আবার আগের ছন্দে ফিরে গেল। বিহান নিজের ছবিটা নিয়ে প্রতিবাদ করছে, ইরা আরও খেপাচ্ছে। রূপসা হাসতে হাসতে সায়রকে বলছে ছবিটা তাকে পাঠাতে হবে। কেবল বেলা চুপ করে রইল। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই সে আগের মতো ঠোঁটে হালকা হাসি ধরে রেখেছে, কিন্তু তার চোখ একবার খুব ক্ষণিকের জন্য সায়রের হাতে ধরা ফোনটার দিকে গিয়েছিল, আর তারপর সায়রের মুখের দিকে। সায়রও ঠিক তখনই একবার তাকালো তার দিকে। সেই দৃষ্টি খুব ছোট্ট এক ঝলক, কিন্তু দৃষ্টিটা কেমন যেন ছিল। বেলা দ্রুত চোখ নামিয়ে নিল সায়রও, আর এক সেকেন্ড দেরি না করে ফোনটা বিহানের হাত থেকে নিয়ে আবার পকেটে ঢুকিয়ে ফেলল। মুখে আগের মতো নির্লিপ্ত ভাব যেন নেই, এই পুরো ঘটনার তার বিন্দুমাত্র অস্বস্তি নেই। কিন্তু ভেতরে ভেতরে সে খুব স্পষ্ট জানে, আর এই মুহূর্ত দেরি হলে কিংবা আঙুলটা যদি এক সেকেন্ডও স্ক্রিনের এদিক ওদিক না নড়তো, তাহলে আজ রাতের এই ছাদের বড়সড় একটা গণ্ডগোল বেঁধে যেত।